গুড মর্নিং। এখন ঘুরতে বাজে সকাল 10:30 আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কিন্তু আজকের ব্লগ আমার একটা শুরু করতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে আমি একটু দেরি করেই আজকে উঠেছিলাম, কিন্তু প্রতিদিন কি হয়, অরিন তো 7:30টার দিকে সেরেলাক খায়, খেয়ে একটু ঘুমায়, কিন্তু আজকেও কিছুতেই ঘুমাচ্ছিল না। মৌসুমি অনেকক্ষণ ধরে ট্রাই করছে, দিয়ে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম। ওই ট্রাই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আসলে ও একটু ঘুমালে কি হয়, মৌসুমির কাজগুলো করতে পারে, ব্রেকফাস্টটা করতে পারে, সব কিছু করতে পারে, আমিও আমার কাজ করতে পারি। এবার যদি না ঘুমায় সকালবেলাটা, তখন একটু অসুবিধা হয়ে যায় আমাদের কাজ করতে। তো ওই জন্য একটু ট্রাই করি ও যাতে ওই সময়টা একটু ঘুমায়। তো আজকে একদমই ঘুমায়নি, তাই আমাদেরও একটু অসুবিধা হয়ে গেছে, কাজ ফাজে সবই দেরি হয়ে গেছে। তো যাই হোক, অরিন এখন ঘুরে বেড়াচ্ছে ওর মায়ের সাথে, মা কিচেনে রান্না করছে, আর অরিনও ওর মায়ের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। চলুন দেখবেন, চলুন। এই যে অরিন, ওর মা রান্না করছে, আর ওইখানে মায়ের সাথে রান্না শিখছে। রান্না শিখছিস? হ্যাঁ, রান্না শিখছিস? কিরে 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 কি হলো? এখন 12টা বাজে, এবার অরিন স্নান করবে, আর ওর মা গরম জল করছে। মৌসুমির গরম জল হয়ে গেছে, এবার অরিন স্নান করতে যাবে। আর আজকে মৌসুমির শরীরটা ভালো নেই, তাই মৌসুমি আজকে রান্না করতে পারবে না, আজকে আমায় রান্না করতে হবে। আজকে মৌসুমি কি আইটেম রান্না করতে হবে? ফ্রিজে চিংড়ি ছিল, তা ভাবলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে, এরপরে তো চিংড়িগুলো নষ্ট হয়ে যাবে। তুমি একটু চিংড়ি তাহলে বার করেছি, আমি তো ভেবেছিলাম করবো, কিন্তু শরীরটা ভালো লাগছে না, তুমি তাহলে একটু করে দাও। নারকেল বার করেছি, নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি? এটাই করো। আর অরিনের খাবার হয়ে গেছে তো? অরিনের খাবার রেডি। আজকে নারকেল চিংড়ি রান্না করতে হবে। স্নান করে দেখো একটু ঘুমায়, আজকে তো সকালবেলাতে ঘুমাইনি একটু। তা তোমার দুপুরবেলা আবার অনলাইন ক্লাস আছে তো? হ্যাঁ, দেখি দুপুরবেলা অনলাইনে কিছু ক্লাস নেবো ভাবছি। এখন অরিন স্নান করতে রেডি হচ্ছে, আর ঘরে স্নান করায়নি। আগের দিন যা ঘরের অবস্থা করেছিল, পুরো জল জল করে একাকার অবস্থা। আমাদের বাথরুমেই করাও, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আর বারান্দায় নিয়ে গেলাম না। হাসি, স্নান করতে চাইলে কিছু চাই না। খেয়ে নিয়ে ঘুমাবি, তারপর ঘুমাবি। আরে বাবা, বুঝেছিস? খেয়ে নিয়ে ঘুমাবি না? অনেক বদমাইশি করেছো সকাল থেকে। আজকে আমি একটু চা খেতে পারিনি শান্তি করে, এর জন্য। আম বল, আম আম বল, আম বল, আম। হ্যাঁ, এম বল, এম। হ্যাঁ বল, এম। হ্যাঁ, এ বল না, বল এ বল, বল না, এ। এই দেখ আমাদের দেখা, এদিকে দেখা, এ বল। লেন্সটাকে পুরো চেটে দিল একটু আগে এসে। এই আই, বন্ধ কর। খা, খেয়ে নে, খেয়ে নে, কতটা খাবার বাকি আছে, খেয়ে নে। মায়ের শরীর ভালো নেই, মাকে জ্বালাস না, খেয়ে নে, খেয়ে নে বাবু, খেয়ে নে, একটু ঘুম দিয়ে নে। কা 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 বলছো, কাকের আওয়াজ বার করো। কা। তুই যে গান করিস, কই কর আমার সাথে সাথে।
আমি কোনোদিনও নারকেল চিংড়ি রান্না করিনি, আজকে করছি, ফার্স্ট টাইম করব। জানি না কেমন হবে। নারকেলগুলো আমি কেটে রাখছি আগে, তারপরে মশলাগুলো বানাতে হবে। নারকেলটাকে এবার গ্রাইন্ড করব আমি। গ্রাইন্ড হয়ে গেছে। এই যে হয়ে গেছে, জানি না কেমন হয়েছে খেতে। ব্যাটারি লো হয়ে গেছিলো একদম, তাই জন্য একদম জাস্ট আর ওই জায়গাটা দেখাতে পারলাম না, ওই লাস্টে দেখালাম। হয়ে গেছে। আর মৌসুমি এখন ভাত বসাচ্ছে। হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। আর এখানে অরিন ঘুমাচ্ছে। অরিন ঘুমাচ্ছে, ও এখন ঘুমাবে আজকে একটু বেশিক্ষণ, কারণ ও সকালবেলা উঠে ঘুমায়নি। এখন 4:30 বাজে। আর এবার অরিন উঠে পড়েছে। অরিন ঘুম থেকে উঠে পড়েছে। মামা হয়ে গেছে ঘুম, ঘুমিয়ে গেছে না? একটু ঘুমা, একটু ঘুমা, একটু ঘুমা। আর ঘুমাবি না? ঘুমাবি না? হয়ে গেছে ঘুম। আজকে তো দাদু মাম্মা আসছে। হ্যাঁ, ফোন করেছিল। ঘুম থেকে উঠেই শুরু? হ্যাঁ, ঘুম থেকে উঠেই ভু ভু শুরু? তাহলে ফোন করেছিল, বলছে অরিনকে কতদিন দেখিনি। আমি বললাম তাহলে আসো। ওরে বাবারে, কি হাঁচি, কি হাঁচি। বদমাশিটা একটু বাড়িয়ে দিস। আজকে আমার মা বাবা আসবে, ফোন করেছিল। আসলে ওকে অনেকদিন, ওকে একটু দেখবে। আর মৌসুমিদের স্কুলে পরশুদিন রেজাল্ট দেবে, তো মৌসুমিকে যেতে হবে। ওদের মাধ্যমিকে নাকি তোমার? হ্যাঁ, মাধ্যমিকের মার্কশিট ডিস্ট্রিবিউশন হবে, তো ওকে যেতে হবে। তো সেই জন্য আমি বললাম তাহলে আসো, কারণ ওকে তো দেখতে হবে। কারণ মৌসুমি চলে গেলে আমি তো মৌসুমিকে দিতেই যাবো। এখানে তো সব বন্ধ এখন, অটো ফটো, তো ওকে তো দিতে যেতে হবে আমায়। তো মা বাবা আসবে, ওকে দেখবে, আর আমি মৌসুমিকে দিয়ে আসবো। উঠে পড়লো ছেলে, উঠে পড়েছে। মাকে দেখে মা বসে আছে শুরু। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হাসি, কি হাসি, কি হাসি, কি হাসি। ওরে বাবা রে, হাসি, হাসি তো থাকছে না। কি স্বপ্ন দেখেছিস? এত হাসি, হ্যাঁ, এত হাসি, কি স্বপ্ন দেখেছিস? ওরে বাবা রে।
দেখবে না, জিনিস দেখবে না, আমি যা করবো তাই করবে। অঙ্গ হচ্ছে আ আ আ ও করবে, আ আ আ আ আ আ আ বাহ বাহ বাহ। এটা শিখিয়েছে মৌসুমি। মৌসুমি করে দেখা, মৌসুমি ভালো করতে পারে। এই যে এটা বাবু, এই যা। মৌসুমি এটা কি জানো? এটা কোল্ড ড্রিঙ্কস এর কোল্ড ড্রিঙ্কস এর বোতলে ছিপি খোলা। এম বল এম। কি সুন্দর না? আমি একবার এবিসিডি পুরোটা ওকে শোনাচ্ছিলাম, এম বলেছি, ফট করে ওই একটা জিনিসও বলে উঠেছে এম এম। তারপর থেকে এম। হ্যাঁ, সেই থেকে এমটাই বলতে পারে, এম ওই একটা ওয়ার্ডই ভালো বলতে পারে। আর এটাকে এ বলে, এ। আর বিটাকে ব্যা, বিটাকে বে। এই কটা বলতে জানে। এমটাই মানে ভালো বলে। সবথেকে ভালো এম বলে। হ্যাঁ। এম আরে দিয়ে কার নাম? মৌসুমি। এ তো বলে না, এমটাই তো বলে। দেখেছিস কিরম বলছে? তুই দেখি দে তো এটা বলে ভালো করে। বাবার নাম বলে না, অর্ণব। এ দিয়ে বলে না, তোমার মায়ের কাছে নামই হ্যাঁ। বলে এম। এম বল এ, বল এ। এই অরিন, বলতে বলো। এম বল এম, এম। তুই বাবার সম্মানটা রাখ। বাবার বল নাক কাটা গেল রে। বাবার নাক কাটা গেল, বল এ। এই যে অরিনের খাবার চলে এসছে। এখন অরিন সেরেলাক খাবে। অরিনের খিদে পেয়েছে। ধরো, খাওয়া বসিয়ে দেবো। তুমি ধরতে তো পারছো? তুমি দেখছো তো আসছে। আমি তো জানি তুমি ধরবে ওকে। আমি ধরবো? আমার খেয়ালই নেই ও যে অতটা চলে গেছে। দাঁড়াও, ওটা মুছছি। নতুন চাদরটা আজকে পাতা হলো। দাঁড়াও, মুছে দিচ্ছি। আবার চেটে খায় ওখান থেকে, ওই দেখ খিদে এত পেয়েছে, বুঝতে পারছো? চেটে খায়, ওই দেখ চেটে খায়, ওই দেখ চেটে খায়। খা খা। কি অবস্থা সত্যি। খাইছে, চেটে চেটে খাইছে। আর খেতে হবে না, আর খেতে হবে না, আর দেবে না মা। এখন বাজে 6টা আর আমার মা চলে এসছে। অরিনের কাছে বকা খেয়েছে। কি করেছো? আমাকে বকেছো তুমি? আমাকে আর- বকেছো? আর আমার বাবা এই যে ঘর পরিষ্কার করছে। এই যে এই ঘরটার অবস্থা খুব খারাপ, ঘরটার অবস্থা খুব খারাপ। সে আমাদের দেশের থেকে সব আলু এসেছিল, সেসব আলু সব পচে গেছে। এইখানে সব আলুটা রাখা ছিল, সে আলুগুলো সব পচে গেছে। এখন বাবা এসব পরিষ্কার করছে। বাচ্চা একা সামলাচ্ছি। আর এই যে মৌসুমি, মানে গুড ইভিনিং এভরিওয়ান বলে দাও। একে একটা হামি দিয়ে দাও, এরকম করে হামি দিয়ে দাও। বিফোর আফটার তাহলে ভালো হতো। বিফোর আফটার, বিফোর তো তোলাই আছে। এই যে সব ক্লিন হয়ে গেছে, বাবা সব ক্লিন করে দিয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার বাবা এখানে তোষক পাতবে, বাবা এখানে থাকবে। আসলে করবো করবো বলে আমার আর পরিষ্কার করা হতো না, হয়ে গেল, বাবা এসে করে দিল, হয়ে গেল। এই যে অরিন চাউ খাচ্ছে, আর মৌসুমি আজকে চাউমিন বানিয়েছে মায়ের জন্য। আগের দিনের চাউমিনটা মায়ের খেতে ইচ্ছা করেছে, আমি মাকে বানিয়ে দিয়েছে। আসছে না। মা কেমন আছে চাউমিনটা? দারুণ দারুণ। মা যাচ্ছে দেখতে, দাদু ঘর সাজিয়েছে। সাজিয়েছি তো। হ্যাঁ, কি
সুন্দর, আমরা এখন এখানে খেলবো, আমরা এখানে খেলে খেলে করবো। কি সুন্দর দেখেছো দাদাই, কি সুন্দর গাছ। এবার যেখানে খুশি যা, কত বড় জায়গা পেয়েছিস। হ্যাঁ পড়বি না। দেখছো কিরকম করে ঘাড় ঘুরিয়ে গাছের পাতাটাকেও দেখছি। ও বাবা, সে তো গাছটা আবার এখানেই রেখে দিলাম। আমি ভাবলাম ওর বাঁচার জন্য এখানে রেখেছি গাছটাকে। বদমাইশি করে না। দিচ্ছে গায়ে। ছি ছি আবার ইস মুখে দেখে পুরো জাম্বো মনে হচ্ছে। কি করছে গো? থুতু দিচ্ছে গায়ে। এরকম বদমাইশি গুলো যেরকম ভালো মানে রোগা পটকায়। ফ্যানে কাপড় জড়িয়ে গেল যে আওয়াজ হয়। কি বলে আরো বলো। আর সেজ বানালাম। শেষটা কি? সেজ হচ্ছে যে জমিদারিদের যেখানে বসতো না, হ্যাঁ গদি গদি জায়গা, সেজ মানে সেখানে সব বসে সব হ্যাঁ। তাকিয়ে পাকিয়ে নিয়ে বসে থাকতো। গদ্দা আর সব এসে নষ্ট করে দিয়েছে। এইবারে সব কিছু করে দিল। এই বেটা। আর সব নষ্ট করে। এখন বাজে 10:40। আমাদের ডিনার এখনো হয়নি। অরিন ঘুমাচ্ছে চিটপটাং হয়ে। আর মৌসুমি এখন স্কুলে কি করছে এটা? একটু নোটস করছি বাচ্চাদের জন্য। আর মৌসুমির হ্যান্ড রাইটিং দেখেছেন? দেখুন মৌসুমির হ্যান্ড রাইটিং পুরো মনে হবে আঁকা, ড্রয়িং করা। না না, ভালো নয় হতো। আমার তো হেভি লাগে ওর হ্যান্ড রাইটিং। এখন বাজে 11:15, অনেক রাত হয়ে গেছে। আর আমাদের ডিনার হয়ে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। আর এই সময় এখন মৌসুমি মনে হয়েছে ও পমফ্রেট ফ্রাই খাবে। পমফ্রেট আছেই ফ্রিজে, তো পমফ্রেটটাকে বার করতে হবে। পমফ্রেট ফ্রাই বানাতে বেশিক্ষণ লাগে না। আর মা বাবা তো ঘুমিয়ে পড়েছে আজকে। আমাদের মতন অল্প করে একটু পমফ্রেট ফ্রাই করি, ও আর আমি খাবো। খেয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। মা বাবাকে বরঞ্চ কালকে খাওয়াবো। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি পমফ্রেট ফ্রাইটা কেমন হয়, দেখি চলুন। হ্যাঁ, আমাদের পমফ্রেট ফ্রাই খাওয়া হয়ে গেছে। আর আজকে পমফ্রেট ফ্রাইটা সত্যি খুব ভালো হয়েছে। মৌসুমি কেমন লেগেছে? ও অসাধারণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। না সত্যি খুব ভালো হয়েছে পমফ্রেট ফ্রাইটা। কি বাবা, এরকম হাজবেন্ড পাওয়া তো চারটিখানি কথা না। রাত 12টার সময় ওয়াইফের পাগলামো সহ্য করছে বলুন। না আমারও ভালো লাগে বেশ। অদ্ভুত অদ্ভুত হঠাৎ হঠাৎ কিছু রেসিপি করতে বা খেতে সত্যি ভালো লাগে। আর মৌসুমিরও এটা ভালো লাগে, ওর আমার এটা খুব মেলে। আমি একটু এরকম টাইপের আছি, পাগলা টাইপের। যখন তখন মনে হয় তখন বানিয়ে খেয়ে নিই। তো বেশ ভালো লাগলো খেতে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তাড়াতাড়ি ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও, টাটা।